আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे দেবকীর অষ্টম সন্তানকে যখন কংস পেল না, তখন ক্রোধান্ধ হয়ে সে আজ্ঞা দিল যে গত 2 মাসে যত বালকের জন্ম হয়েছে সবাইকে যেন হত্যা করা হয়। আমার রাজ্যে 2 মাসের কম আয়ু যার এমন কোন বালক জীবিত থাকবে না। তখন তার সৈনিকগণ নিরীহ প্রজাদের ওপর ক্ষুধার্ত শৃগালের মতো ঝাঁপিয়ে পড়ল। মায়ের কোল থেকে ছিনিয়ে নিষ্পাপ শিশু হত্যা শুরু হয়ে গেল। ঈশ্বর থেকে রক্ষা করবে। অনেকেই তাদের শিশুদের ছোট ছোট বেতের ঝুড়িতে শুইয়ে নদীর জলে ভাসিয়ে দিল, যাতে তারা কোনো প্রকারে সৈনিকদের তরবারি থেকে বেঁচে যায়। আমি আমার বাচ্চাকে তোমার তরবারি থেকে বাঁচিয়েছি। এবার ওকে নিশ্চয়ই কোনো ধর্মাত্মা পুরুষ খুঁজে পাবে, ও বেঁচে যাবে। এবার তুমি আমায় হত্যা করতে পারো। ওদিকে যখন কিছু সৈনিক একথা জানতে পারল যে গোকুলেও একটি বালকের জন্ম হয়েছে, তখন তারা তাকে হত্যা করতে গোকুলে পৌঁছল। কিন্তু গোকুলের গোয়ালাগণ তাদের পাথর দিয়ে আঘাত করে তাড়িয়ে দিল। কি বলছো? সৈনিকরা ফেরত গেছে?
ওরা যশোদা মায়ের বাচ্চাকে মারতে চেয়েছিল। কেন? কারণ ওরা ওর বধ করতে চাইছিল। আমাকে আর আমার পুত্রকে অন্য রাজ্যে পাঠিয়ে দিন, আর আমি কি করে থাকি? যশোদা কাকি, এভাবে আমাদের অপমান করো না। কংসের হাত যতই লম্বা হোক, কিন্তু আমরা থাকতে ও আমাদের গোকুলের রাজকুমারকে ছুঁতে পারবে না। আজ আমাদের গয়লারা ওকে ঠিক সতর্কবাণী দিয়েছে। নন্দরায় মশাই, সেই সময় এই প্রথা ছিল যে কোনো বড় সামন্তের গৃহে পুত্রের জন্ম হলে তাকে রাজার আশীর্বাদ লাভের জন্য প্রচুর উপঢৌকন সহ মথুরায় যেতে হতো। একমত যে প্রাচীন প্রথা অনুসারে নন্দরায়ের পুত্রের জন্মের অবসরে রাজার আশীর্বাদ পাওয়ার জন্য উপযুক্ত উপহার নিয়ে মহারাজ কংসের সেবায় অবশ্যই আসা উচিত। সেই প্রথা অনুসারে যখন নন্দরায় কংসের সভাগৃহে এলেন, তখন কংস তাকে প্ররোচিত করার জন্যে তার সঙ্গে বড় সুমিষ্ট কথা বললেন আর তার উপঢৌকন গ্রহণ করলেন। সুন্দর, অতি সুন্দর। আমি খুব প্রসন্ন হয়েছি আর আপনার উপহার স্বীকার করছি। শ্রীনন্দ রায়, আপনার ঘরে পুত্র জন্মের সমাচার শুনে আমার হৃদয় খুশিতে ভরে গিয়েছে। আপনাকে আমার তরফ থেকে অভিনন্দন। এই অনুকম্পার জন্যে আমি আপনার কৃতজ্ঞ মহারাজ। নিজের বালকের জন্য মহারাজের আশীর্বাদ প্রাপ্তির আশা নিয়েই আপনার সেবায় উপস্থিত হয়েছি। অবশ্য অবশ্য ব্রজরাজের উত্তরাধিকারীকে আমার আশীর্বাদ অবশ্য প্রাপ্ত হবে। এমনিতেও সেই নন্দ রায়ের জন্য আমার মনে খুব মান আছে। আপনি আমার ভগ্নিপতি কুমার বসুদেবের সম্পর্কে ভাই হন যে, তাই এই কারণেও আমি আপনাকে আমার বড় ভাই মানি। মহারাজের হৃদয় কত বিশাল! আজ আপনি আপনার সেবকের মান বাড়িয়ে দিলেন। না শ্রীনন্দরাজ, না। আমি আমার সামন্তকে শুধু সেবক নয়, আমার সাথী মানি যে। মথুরার সভায় সব গোকুলবাসীদেরকে বড়ই স্নেহের চোখে দেখা হয়। আপনারা তো আমার রাজ্যের সমৃদ্ধির প্রতীক। শ্রীনন্দ রায়, আপনার ঘরে পুত্র জন্মের সমাচার শুনে আমার হৃদয় খুশিতে ভরে গিয়েছে। শ্রীনন্দরাজ, বালকের জন্ম কবে হয়েছিল? অষ্টমীর রাতে। আপনি বিশ্রাম করুন। বাহ মহারাজ, বাহ, অতি সুন্দর। আপনি ওকে সম্পূর্ণ আশ্বস্ত করে দিলেন। জানু, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি ব্যাপার মহারাজ? নন্দর ঘরে যে পুত্র সে রাত্রে হয়েছিল, যে রাতে কারাগারে দেবকীর গর্ভে এক কন্যা জন্ম নিয়েছিল, সেই রাত মহত্বপূর্ণ ছিল। যে নন্দর ঘরে সন্তান হবার কোনো আশাই ছিল না, সেই রাতেই ওই নন্দর ঘরে এক পুত্রের জন্ম হয়। আর সেই রাতেই দেবকীর কোলে যে কন্যা জন্ম নিয়েছিল সে মানবী ছিল না। হাত থেকে ছাড়া পেতেই সে নিজের আসল রূপ ধারণ করেছিল। আর সেও এই বলল, তোর মৃত্যুদাতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। জানুন, আমার পূর্ণ বিশ্বাস এই সেই বালক যে দেবকীর অষ্টম গর্ভ থেকে জন্মেছে। কারাগার থেকে বেরিয়ে কি প্রকারে ওখানে পৌঁছলো, কে ষড়যন্ত্র করেছে, এর খবর জানতে হবে চানুর। এখন এই ব্যাপারে খবর জানা অসম্ভব মহারাজ। কেন? কেননা সেই রাতে বন্দিগৃহে যত প্রহরী ছিল, যারা ষড়যন্ত্র করতে পারত, ওদের সবাইকে আপনারই আজ্ঞায় হাতির পায়ের তলায় মেরে ফেলা হয়েছে। এখন সেই রাতের কাহিনী শোনাবার মতো কেউ জীবিত নেই। তারা জীবিত নেই বটেই, কিন্তু ওই বালক যে আমার কাল জীবিত রয়ে গেছে।
শাহনূর, এখন আর কোনো বালকের উপর ধ্যান দিও না। এই যাকে লোকে নন্দের পুত্র মনে করে, এ হলো সেই যার প্রতীক্ষায় ছিলাম। আর এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস। মহারাজ, যদি এই সত্য হয় এ দেবকীর অষ্টম সন্তান, তো আবার চিন্তা কিসের? এখন ওই একলা বালককে নিঃশেষ করা কোনো ব্যাপারই নয়। আপনি আমাদের যাকে ইচ্ছে আজ্ঞা দিন, সেই এই কাজ করবে। না জানো না, তোমাদের মধ্যে কেউ ওখানে যাও তো গোকুল নিবাসীদের শঙ্কিত করে দেবে হয়তো। আমার বিচারে তো এই সময় কেবল একজনই আছে, যার দ্বারা এই কার্য সহজেই হতে পারে। কে? পুতনা। পুতনা? হ্যাঁ, পুতনা। বকাসুরের ভগ্নী পুতনা। মহর্ষি দুর্বাসার কৃপাতে সে খুবই মায়াবী বিদ্যা জানে, আর ইচ্ছাধারীও। আকাশ পথেও সে যেতে পারে, মনোবাঞ্ছিত যে কোনো রূপ ধারণ করতে পারে। গোকুলে ওকে কেউ চিনতে পারে না। বকাসুর, তুমি আজ গিয়ে পুতনাকে আমার কাছে আসবার জন্য বলো। তোমার সঙ্গে আমার যুদ্ধে সে আমায় আপন ভাই পাতিয়ে তোমার প্রাণ রক্ষা করেছিল। সেই সম্পর্ককে মনে করানোর সময় এসেছে। ওকে বলো তোমার ভাইয়ের তোমার সাহায্যের প্রয়োজন হয়েছে, আর ওকে কিছু বলো না। আমার কাছে আসার পর আমি ওকে বুঝিয়ে দেব যে এই বালকের হত্যা কিভাবে করতে হবে। যাও। আসুন। প্রণাম। আপনি বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু বৃষ্ণি বংশের মহারাজ সুরসেনের পুত্রবধূ আর আমাদের রাজকুমার বসুদেবের পত্নী। তাই আপনি নয়, আমার আপনাকে প্রণাম করা উচিত। আপনাকে স্বাগত জানাই গোকুলপতি। গোকুলে সব কেমন আছেন? আর আর যশোদা বৌঠান কেমন আছেন? প্রভুর কৃপায় সবাই কুশলে আছেন। আর ওই আসুন, ভেতরে কক্ষে যাওয়া যাক। আসুন। আসন গ্রহণ করুন। সর্বপ্রথম আপনাকে পুত্রজন্ম উপলক্ষে অভিনন্দন জানাই। ধন্যবাদ। এসব তো দেবী মাতার কৃপা আর গুরু সান্ডিল্যর আশীর্বাদের ফল। আপনাদেরও কারাগার থেকে মুক্ত হওয়ার অভিনন্দন জানাই। রোহিণী বৌঠান আপনাকে প্রণাম জানিয়েছেন, আর বন্দি গৃহ থেকে প্রত্যাবর্তনের শুভ অবসরে অভিনন্দন জানিয়েছেন। রোহিণী দিদি স্বয়ং কুশলে আছেন তো? আর আর ওর পুত্র? ওনার পুত্র? হ্যাঁ, ওনার পুত্র কেমন আছে ও? ওই বালকের বিষয়ে আমি আপনাকে এক গূঢ় রহস্য জানাতে ইচ্ছুক। বাস্তবে ও সে রহস্য দেবকী বৌঠান জানেন। মহর্ষি গর্গ আপন দিব্য দৃষ্টি দ্বারা সবকিছু দেখে নিয়ে রাজকুমার বসুদেবকে সব রহস্য বুঝিয়ে দিয়েছিলেন। ওহ, কি দিব্য অলৌকিক ঘটনা! আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম। রোহিণী বৌঠান তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে হতচকিত হয়ে পড়লেন। গুরুদেব সান্ডিল্য সমস্ত জটিলতার সমাধান করে তাকে শান্ত করেছেন, তবেই তো তার মনে শান্তি এলো। বৌঠান আসার সময় আমাকে
আপনার জন্য এক বার্তা দিয়েছেন। কি তা? উনি বলেছেন, দেবকী, আমি তো কেবল তোমার পুত্রের পালন করেছি, বাস্তবেও তোমারই পুত্র। কত উদার দিদি, যে ওর কোলে খেলা করছে, ও যে আমারই সপ্তম পুত্র। এই শুনে আর বাকি সব পুত্রের মৃত্যু ভুলে গিয়েছি। এমন লাগছে যে আমার হৃদয়ের ক্ষত সব ঠিক হয়ে গেছে। বৌঠান তো পুত্রকে সঙ্গে নিয়ে আপনার কাছে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। বালককে এখানে আনতে চাইছিলেন? হ্যাঁ। না না, ওকে বলুন এ কখনো না করতে। কংসভ্রাতার কানে যদি খবর পৌঁছয় কি আমার এক পুত্র জীবিত আছে, তো ওকে আর জীবিত রাখবেন না। রোহিণী দিদিকে বলবেন কেউ আপনারই পুত্র, আমার কেউই নয়। ভুলেও দিদি যেন না বলেন কি আমি ওর কেউ হই, অথবা দুজনে কোনো সম্বন্ধ আছে। ও আমার না হয়েও জীবিত থাক, ব্যাস ব্যাস, আমার আর কিছুই চাই না। চানুর এখনো পুতনা ফিরল না। মহারাজ, তাকে আনতে বকাসুর স্বয়ং সেই মুহূর্তেই গিয়েছে। সে আকাশ মার্গে আসে, সে এক্ষুনি এসে পৌঁছবে। চানুর, যদি নন্দরায় আরো সাথে মথুরাতি থাকে, সন্ধ্যের আগেও ঘরে পৌঁছবে না। আমি চাই যে যদি ওনার ঘরে পৌঁছানোর আগেই পুতনা গোকুলে নিজের কাজ সম্পূর্ণ করে তো ওর সুবিধা হবে। মহারাজ, পুতনা এসে গেছে। মথুরা নরেশের জয় হোক। কি আজ্ঞা করেন মহারাজ? পুতনা, পুতনা, তুমি আমাকে আপন ভাই স্বীকার করেছো। আজ আমার তোমার সহায়তার আবশ্যকতা আছে। আপনি আজ্ঞা দিন, পুতনা আপন প্রাণ বিসর্জন দিয়েও ভাইয়ের সহায়তা করবেই। তো এই মুহূর্তে গোকুলে যাও, আর ওখানে নন্দর ঘরেতে এক নবজাত শিশু আছে। শুনেছি যে ওর জন্ম আজ থেকে 7 দিন আগে যশোদার গর্ভ থেকে হয়েছে। তবে আমার পূর্ণ বিশ্বাস যে আকাশবাণী অনুসারে যে আমার কাল হয়ে আসবে ওই বালক। যে কারণে আমি দেবকীকে এত বছর ধরে কারাগারে রেখেছিলাম, কি ছল করে ও সেখান থেকে পালিয়ে গেল জানি না। এবার তোমাকে ওকে হত্যা করে এই চিন্তার অবসান করতে হবে। এক নিরীহ বালকের হত্যা, ব্যাস এইটুকুই কাজ ভ্রাতা। এই নিষ্পাপ বালক কোনো সাধারণ বালক নয় পুতনা। যদি আমার অনুমান সত্য হয় তো এর স্বয়ং বিষ্ণুই, যে দেবতাদের রক্ষা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। সেই জন্য এই কাজ হয়তো এত সহজ হবে না যতটা তুমি ভাবছো। বিষ্ণু বড় ছলনাময়, সেই জন্য তোমায় বড় সতর্ক হয়ে ওখানে যেতে হবে। এর আপনি চিন্তা করবেন না, যদি ও ছল করে তো আমি ওকে ছল করেই মারবো। সে কি করে? আমার কাছে কালকুট নামের বিষ আছে, এতই ভয়ঙ্কর যে হাত ছুলেই হাত জ্বলে যাবে। ওই কালকুট বিষ আমার স্তনে লাগিয়ে আমি ওর ঘরে পৌঁছবো, এক ধাইয়ের মতো বাচ্চাকে দুধ খাওয়াবো। 2 চুমুক পড়তেই ওর সমস্ত নাড়ি না বিষের ওই ভয়ঙ্কর জ্বালাতে জ্বলে যাবে। উত্তম, অতি উত্তম। পুতনা, তুমি এক্ষুনি যাও। দেবকী নন্দর ঘরে এই সময় শুধু মহিলারাই থাকবে, পুরুষেরা তো গোধূলির সময় ঘরেতে আসবে। আমি আসি তাহলে, আমায় আজ্ঞা দিন। যাও, আর বিজয়ী হওয়া চাই।
সোনাকে দেখার জন্য আকাশ থেকে এসেছে নিশ্চয়ই। চলো, কৌতূহল হচ্ছে এই দেবী কোত্থেকে আসছেন। চলো 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 চলো। দেবী, আপনি কে? কোথা থেকে আসছেন? আর এখানে আসবার কি বা প্রয়োজন? আমি আপনার কি সেবা করতে পারি? নন্দরানী, আমার প্রয়োজন তো কেবল আপনার পুত্রকে দর্শন করা। আমি মথুরা থেকে আসছি। আমার পতি এক শ্রেষ্ঠ বিদ্বান আর পরম সিদ্ধ ব্রাহ্মণ। উনি যে দিব্যচক্ষুতে দেখে আমাকে জানালেন যে নন্দরায়ের ঘরে এক মহান আত্মা পুত্ররূপে জন্ম নিয়েছেন, যার দর্শন বড়ই মঙ্গলময় হবে। এই জন্যই আমি তোর কাছে এসেছি বোন। স্বাগতম, আসন গ্রহণ করুন। ধন্যবাদ। ব্রাহ্মণ পত্নী আমি, তাই উপহার দিতে পারি না, কিন্তু তোর বালককে আশীর্বাদ অবশ্যই দিতে পারি। আমার তপস্বী পতির সহায়তার কৃপাতে আমার 2 সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তার থেকে এক তো হলো এই যে আমার আশীর্বাদ কখনো নিষ্ফল হতে পারে না। দে, একে আমার কোলে দে, আমি একে দীর্ঘায়ু হবার বরদান দিয়ে দিচ্ছি। ओम ह्रीं ह्रीं क्लीं चामुंडा विच्छे नमः। 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 ব্রজরানী, তোমার এই পুত্র কোনো সামান্য পুত্র নয়, এ তো কোনো অনন্য শিশু বলে মনে হচ্ছে, যেন দেবলোক থেকে এসেছে। যশোদা রানী, আমি আরেকটি রহস্যের কথা বলছিলাম না, আমি 2 সিদ্ধি প্রাপ্ত। ওর থেকে দ্বিতীয়টি এই যে আমার এই স্তন থেকে নিরন্তর অমৃত রস ঝরতে থাকে, যা পান করলে তোর পুত্র অমর হয়ে যাবে। আর তাই আমি এর ধাই হয়ে একে আমার দুধ পান করাচ্ছি। প্রভুকে শিশু ভাবি করালেন বিষময় দুগ্ধ পান চলে নিলেন প্রভু দানবী পুতনার প্রাণ। রাক্ষসী!
আমার সোনাকে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো আমার বাচ্চা, আমার সোনা, 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 আমার সোনা। সব ঠিক হয়ে গেছে যশোদা, সব ঠিক হয়ে গেছে। কি হলো, কি হলো যশোদা? এটা অজ্ঞান হয়ে গেল। কি হলো যশোদা, কি হলো? যশোদা, যশোদা, ওঠো মা, দেখো তোমার পুত্র তোমায় ডাকছে, ওঠো। দেখো তোমার পুত্র তোমাকে ডাকছে। যশোদা, দেখো তোমার সোনা ডাকছে, ওঠো যশোদা। আমার সোনা, আমার বাচ্চা কোথায়? ওই রাক্ষসী আমার সোনাকে নিয়ে গেছে। আমার সোনা, আমার সোনা। যশোদা কথা শুনো, যশোদা দেখো তোমার সোনাকে, দেখো এখানে, দেখো তোমার সোনাকে। মানিক আমার, আমার সোনা, কোথায় চলে গেছিলি রে? কোথায় চলে গেছিলি? তোর কিছু হয়নি তো রে? কোথায় চলে গেছিলি? সোনামণি, তোর কিছু হয়নি তো রে? চোট লাগেনি তো সোনা আমার? কিছু হয়নি তো রে? ওই রাক্ষসী কোথায়? ও তো মরে গেছে। কাকে এই যে, কাকে এই যে গ্রামে এসে যা শুনলাম তা কি সব সত্যি? একেবারেই সত্যি। সর্বপ্রথম তোমার পুত্রের হাত দিয়ে দান ধর্ম করো। নন্দমশাই, একটা অশুভ গ্রহ কেটে গেছে। আপনি গুরু শাণ্ডিল্যকে বলে বড় পুজোর আয়োজন করুন। এমন এক ভয়ঙ্কর রাক্ষসীর হাতে বাঁচা এক অলৌকিক ঘটনা। অবশ্য, অবশ্যই এ গুরুদেবের আশীর্বাদ। বাছা ঠিক আছে তো? হ্যাঁ নন্দমশাই, সম্পূর্ণ সুস্থ আছে, সুরক্ষিতও আছে। মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছে, এক্ষুনি নিদ্রা যাবে। ওই দেখো নন্দমশাই এসে গেছেন। প্রণাম। প্রণাম। আসার সময় আমি এরই ছায়া গোকুলের দিকে এগোতে দেখেছি। আমি কি তখন ভেবেছি যে আমারই পুত্রকে তুলে নিয়ে যাবে? তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু মরলো কি করে তা বুঝতে পারছি না বাপু। ভগবানের লীলা। হয়তো আকাশ পথে হৃৎপিণ্ডের গতি বন্ধ হয়েছিল, একমাত্র এই হতে পারে। কিন্তু এই যে অলৌকিক। সবচেয়ে বড় আশ্চর্যের কথা এই হলো যে বাছার গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি। আমরা যখন এখানে এসে পড়ি তখন সে মৃতদেহের উপর হাসি মুখে খেলছে। নন্দমশাই, এই বিশাল মৃতদেহের কি ব্যবস্থা করা উচিত? এটার অগ্নিদাহ তো করাই চাই, অন্যথা শরীরের দুর্গন্ধে সারা বাতাবরণ দূষিত হয়ে যাবে। কিন্তু এত বড় চিতা কে তৈরি করবে? আমার বিচারে 20-25টা চিতা বানিয়ে এর শরীরকে টুকরো টুকরো করে ওতে ফেলে দেওয়া যাক।
সেটাই ঠিক হবে। কি হলো নাথ? মাতা আসছেন, ওকে স্বাগত জানাই। মাতা? হ্যাঁ, পুতনা মাতা। উনি দুগ্ধপান করিয়ে আমার মাতৃপদ প্রাপ্ত করে নিয়েছেন। আমি তো ওর বিগত জন্মেই ওর মাতৃভাবনা স্বীকার করে নিয়েছিলাম। বিগত জন্মে? হ্যাঁ, বিগত জন্মে। কবে? আমার বামন অবতারের সময়। ওই জন্মতেই ইনি দৈত্যরাজ বলির পুত্রী রত্নমালা ছিলেন। যখন আমি বামন অবতার ধারণ করে ওর যজ্ঞশালায় যাই, তখন ওর আমার সেই রূপ অতি প্রিয় লাগে আর মাতৃত্বের ভাবনা জাগে। ওর ইচ্ছে জাগে একে দেখার পর মন চায় যে কি পুত্রেরই মতো হৃদয় স্থান দিই, আপন স্তন্যপান করাই। আমি সেই বালিকার হৃদয়ে এক সুন্দর কোমল ভাবনা প্রত্যক্ষ করে মনে মনে সেই প্রস্তাবটি স্বীকার করে নিলাম আর বললাম, তথাস্তু। আর যখন তার পরেই বলিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে আমার ত্রিবিক্রম রূপ ধারণ করলাম আর ওর সব কিছু কেড়ে নিলাম, তখন রত্নমালা আমার প্রতি বড়ই ক্রুদ্ধ হল আর ওর মনে আরেক শত্রুতার ভাব জেগে উঠল। যদি এই ছলনাকারী আমার পুত্র হয়, তবে ওকে আমি বিষ মিশ্রিত দুগ্ধপান করাবো। আমি ওর সেই ইচ্ছাও স্বীকার করলাম। তাই এই জন্মে একসাথে ওর সেই দুই ইচ্ছাই পূর্ণ হলো। আমায় বিষও দিল আর ওর দুগ্ধপানও করালো। কিন্তু সে আপনাকে এত ভয়ঙ্কর বিষ দিল, আপনার তাতে কোনো রোষ নেই? না রাধে, বিষ তো আমার এমন লেগেছিল যেন মাতা প্রেমপূর্ণ ক্রোধে তার পুত্রকে প্রহার করছেন। তার তো কোনো আঘাতই লাগে না। আর তার সাথে মাতৃদুগ্ধ তো এ ধরিত্রীর অমৃত। দুগ্ধ পান করে
পুতনা মাতাকে মাতৃত্বের সম্মান দিয়ে শালোক মুক্তি প্রদান করলাম। এমন দিন দয়া এমন পরম কৃপা এমন হৃদয় বিশাল তুমি আজ হলে স্মরণীয়, তুমি আজ হলে স্মরণীয়। এমন অপার করুণাময় তুমি আজ হলে স্মরণীয়। কাছে সবে ডাকো হে তুমি, তুমি আজ হলে স্মরণীয়। এমন অপার করুণাময় তুমি আজ হলে স্মরণীয়। সুরকে সুরধামে পাঠালে, দুগ্ধ পানে রাজমূল্য যে দিলে। স্বামী এমন করুণা তোমার, যারে মারিলে তার করো উদ্ধার, যারে মারিলে তারে উদ্ধার। রাখি প্রতিজ্ঞা আজি তোমারি, তুমি আজ হলে স্মরণীয়। এমন অপার করুণাময় তুমি আজ হলে স্মরণীয়। শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 শ্রীমন নারায়ণ জগদীশ্বর জগদীশ্বর জয় শ্রীকৃষ্ণ। পুতনার বিষয়ে জনমত এই যে সে তার স্তনে বিষ লেপন করে যখন শ্রীকৃষ্ণকে তার দুগ্ধপান করায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ দুগ্ধপানরত অবস্থায় তার প্রাণ হরণ করেন। যে দর্শকগণ শ্রীমদ্ ভগবত অথবা ব্রহ্মবৈবর্ত পুরাণের স্বয়ং অধ্যয়ন করেননি, তারা সেই পরম দয়ালু ভগবানের এই করুণাময় ঔদার্যের কথা অবগত নন, যে তার দুগ্ধ পান করে শ্রীকৃষ্ণ পুতনাকে তার মাতার সম্মান প্রদান করে গোলোকধামে তাকে প্রেরণ করলেন। শ্রীমদ্ ভগবত মহাপুরাণের 10ম পর্বের 6ষ্ঠ অধ্যায়ে শ্লোক সংখ্যা 35-এ লেখা আছে, पूतना लोक बालग्नि राक्षसी रुधिर आशना जिघांस्यापि हरे स्तनं दत्वा आप सद्गति।
अर्थात অর্থাৎ তার কাজই ছিল বালকগণকে হত্যা করে তাদের রক্তপান করা। ভগবান হরিকেও সে হত্যা করবার অভিপ্সাতেই তার স্তন্যপান করায়। তবু তার সেই সদ্গতি প্রাপ্ত হল যা পরম পুরুষগণ লাভ করেন। সেই অধ্যায়েরই ৩৮তম শ্লোকে লেখা আছে, या तो धान्यपि सा स्वर्गमवाप जननी गतिम कृष्ण भुक्त स्तन क्षीरा किमु गावो नुमातरा। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার স্তন্যপান এবং তার দুগ্ধপানও করেন। সেই জন্যে রাক্ষসী হওয়া সত্ত্বেও তার স্বর্গে সেই সদ্গতি প্রাপ্ত হয় যা এক মাতাই প্রাপ্ত করতে পারেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের ১০ম অধ্যায়ে পুতনার চিতাস্থলে এক দিব্য রথের আগমনেরও পূর্ণ বিবরণ আছে। বাস্তবে মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত ভাগবতে শ্রীকৃষ্ণ লীলার বর্ণনার মুখ্য উদ্দেশ্য একটি, যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির বিবিধ রূপের তার বিবিধ প্রকার তথা ভাবের নিরূপণ করে মানব জাতিকে ভক্তির মধুর রসে যেন প্লাবিত করা হয়। পুতনার কাহিনীতে দেশভক্তি দ্বারা প্রভুর কৃপা প্রাপ্তির এই মর্মস্পর্শী প্রসঙ্গেরও এই একই প্রভাব। সেই জন্যে ভাগবতে এই অধ্যায়ের শীর্ষকে পুতনা বধ নয়, পুতনা উদ্ধার লেখা আছে। जय श्री कृष्ण। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे श्री कृष्ण चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण कृष्ण